সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। প্রতিদান সিরিয়াল নিয়ে অনেক গসিপ করেছি, অনেক বিতর্ক করেছি, অনেক রকম কাহিনী বদল হয়েছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু ফাইনালি প্রতিদান সিরিয়ালে যেগুলো এখন এই মুহূর্তে চলছে সেগুলো তো আমি ছোট্ট করে বলবোই, তবে তার সাথে আমি আজকে বলবো যে আজকে অনেকটা অ্যাডভান্স খবর নিয়ে আমি হাজির হয়েছি। তাই জন্য পুরো ভিডিওটা যারা যারা দেখবে না তারা কিন্তু অনেক বড় মিস করে যাবে। শুধুমাত্র টাইটেল দেখে যারা বিচার করে নেবে ভিডিওর ভেতরে কি আছে তারা কিন্তু একটু ভুল করবে। তো যাই হোক, আজকের ভিডিও শুরু করার ফার্স্টে আমি বলবো প্রতিদান সিরিয়ালে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুনয়নাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তার কারণ হচ্ছে প্রথমত এত তাড়াতাড়ি সুনয়নাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথাই ছিল না, এবং কথাটা এরকমটাই কানাঘুষে শোনা যাচ্ছিল যে সুনয়না ঠাকুমা মারা যাবে এবং তারপরে সুনয়নার আর কোথাও যাওয়া থাকবে না, সে তখন ওই বাড়ি থেকে উঠবে। কিন্তু ফাইনালি তোমরা একটা জিনিস ভেবে দেখো, সেটা হচ্ছে আমিও পরে রিয়েলাইজ করে দেখেছি যে যদি সুনয়নার ঠাকুমা মারাই যায় তাহলে এই যে সুনয়নাই যে শিমুলের বোন তাকে যে একসময় নিয়ে আসা হয়েছিল, এই যে টপিকটার উপর দিয়ে সিরিয়ালটা এগোচ্ছে সেই টপিকটাই তো থাকবে না। তার কারণ সুনয়নার তো আর কেউ নেই, সুতরাং সুনয়নার একমাত্র ঠাকুমাই আছে। ঠাকুমাকে যদি এই মুহূর্তে মেরে দেওয়া হয় তাহলে সুনয়নার জন্মসূত্রটা ঠিক কোথায় ছিল এবং জন্ম পরিচয়টার কিছুটাই জানা যাবে না। তো সেই জন্য ঠাকুমাকে মারা হয়নি, তবে তার আগেই সুনয়নাকে নীলসেনের বাড়িতে এই মুহূর্তে আনা হয়েছে, এবং নীলসেনের বাড়িতে আনা হয়েছে পল্লবী আর অম্বিকেশকে সাহায্য করবে বলে। পল্লবী আর অম্বিকেশ অনেক রকম প্ল্যান করবে সুনয়নাকে বাড়ি থেকে বার করার জন্যে। হতে পারে যে যাদেরকে সুনয়না ঠকিয়েছে তাদেরকে বাড়িতে আনবে এবং বাড়িতে নিজেরাই হট্টগোল করবে যে কেন আজকে সুনয়না এই বাড়িতে রয়েছে, এই সুনয়নাকে জন্যেই এ বাড়িতে এত কিছু অশান্তি। ফাইনালি এই সুনয়না আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু করছে, কিন্তু এই শিমুলের থেকে যেমন শিমুলের শাশুড়ি মা বেশ কিছু জিনিস শিখে নিয়েছিল, ইংরাজি শিখে নিয়েছিল, এখানে কিন্তু সব কিছু শিখে নিচ্ছে মায়েরি। সুনয়নার ডায়লগটাই এসে গেছে। তো আব্বে ওব্বে মায়েরি এই ধরনের ল্যাঙ্গুয়েজও কিন্তু এবার শিখে নিচ্ছে শান্তিপ্রিয়া সেন। সিরিয়ালে আর বাদ থাকবে কেন, মানে শাশুড়ি তো সব কিছু নিয়ে নিতেই পারে নাকি? তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ যাদের একটু ভালো লাগে তারা একটুখানি প্রথম একটু ইন্টারেস্টেড হয়, এবং শান্তিপ্রিয়া সেন যেহেতু একটা বাচ্চা ক্যারেক্টার টাইপের হয়ে যায় মাঝে মাঝে, তো সেই জন্য আমি মনে করি যে এটাও কিন্তু বেশ আনন্দদায়ক। এবং শান্তিপ্রিয়া সেনের কমেডি আমরা বহুত দিন ধরে মিস করছি, এই শিমুলের মারা যাওয়ার আগের থেকে মিস করা আমরা শুরু করে দিয়েছি। তার কারণ হচ্ছে শান্তিপ্রিয়া সেন কমেডি এখন দেখাই যায় না। আগে যেমন দেখা যেত একটা সিনের মানে একটা এপিসোড 22 মিনিটের হলে 5 মিনিটের কমেডি থাকতো, এখন কিন্তু সেই কমেডিটা থাকে না, থাকে হয়তো দু একটা ডায়লগের মধ্যে ছোট ছোট কমেডি লুকিয়ে থাকে যেগুলো আমাদের আর পছন্দ হয় না, প্লাস আমাদের মনও ভরে না। তো এখন আবার শান্তিপ্রিয়া সেনের কমেডি আসছে এই প্রতিদান সিরিয়ালে, তবে তার সাথে আমি জানিয়ে রাখবো সুনয়নাই কি থাকবে এই সিরিয়ালে, নাকি শিমুল আবার ফিরবে, নাকি সুনয়নাই শিমুল। অবশেষে একটা ছোট্ট কানাঘুষো খবর কিন্তু আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, সেটা হচ্ছে যে সুনয়না শিমুল হতেই পারে। তার কারণ কমেন্ট সেকশনের উপরে যদি আমি জোর দিই আর কমেন্টগুলো যদি দেখি তাহলে 100 কমেন্টসের মধ্যে রয়েছে 98% বন্ধুবান্ধব বলছে যে আমরা শিমুলকে চাই, সুনয়নাকে তো চাই না। আবার দুজন বলছে না সুনয়না ক্যারেক্টারটা বেশ ভালো, কয়েকদিন থাকলে মন্দ হয় না। তো ফাইনালি সুনয়নাকে কেউ চাইছে না, ফাইনালি সবাই চাইছে হচ্ছে ওই শিমুল বসু সেনকে। তো এই শিমুল বসু সেন কি আর সিরিয়ালে ফিরবে? এইটুকু কানাঘুষো খবর পাওয়া যাচ্ছে যে ভবিষ্যতে সিরিয়ালের খাতিরে গল্প কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, এবং দেখিয়ে দেওয়া যেতেই পারে যে শিমুল এতদিন ধরে নাটক করছিল, কিন্তু সেটা একটু বোরিং হবে বলে একটু অন্যরকম ধাঁচ দিয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল, যাতে যে শিমুলের বোন, এবং ওখানে দেখিয়েও দেওয়া হয়েছিল যে শিমুল প্রতিদানটা দিয়ে গেছে। পরিবারের সবাইকে এক করে অনেক রকমভাবে সে প্রতিদান দিয়ে গেছে, কিন্তু এইবার দেখছিলাম আমরা সুনয়না কি করছে। কিন্তু যে সুনয়না এতদিন ধরে বার্ড সিঙ্গার ছিল সেই সুনয়নাই কিন্তু এইবার জিয়নের দায়িত্ব নিতে চলেছে, যেটা একটুখানি হাস্যকর শুনতে হলেও অনেকে মনে করবে যে একজন বার্ড সিঙ্গার কি করে পারে। না, একজন বার্ড সিঙ্গারই এই দায়িত্বটা নেবে, এবং সবাই মিলে চেষ্টা করছে যাতে করে এইরকমটা করা যায় যে ওটা শিমুলের বোন। কিন্তু দর্শক বন্ধুরা চাইছে যে না, আমরা তো শিমুলকে চাই, আমরা তো সুনয়নাকে চাই না। সেক্ষেত্রে এখন যিনি স্টোরি লিখছেন তিনি হয়তো একবারও ভাবনা চিন্তা করছেন যে একটুখানি যদি কোনো রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি শিমুলকে ব্যাক করানো যায়। তবে কানাঘুষো খবর বলছে তিনি প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যদি শিমুলকে কোনো রকমভাবে এই সিরিয়ালে ফিরিয়ে আনা যায়, যাতে একটা বেশ একটা চমকদার এন্ট্রি হয় শিমুলের, যে এতদিন ধরে নাটক করছিল এবং সেই কীভাবে সে
সে নাটক করেছে এবং তারপরে কখন শিমুল হয়ে উঠেছিল এই সমস্ত কিছু ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখিয়ে দেয়া। কিন্তু তার জন্য একটু তো সময় লাগবে, আশা করি তোমরা সেই সময়টুকু দেবে। আপাতত তোমরা এখন দেখতে থাকো সুনায়না কি করে জীবনের দায়িত্ব নেয় আর সুনায়না কি করে পল্লবী অম্বিকেশকে টাইট দেয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো সিরিয়াল প্রতিদান স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 10:30টার সময়। যারা যারা মিস করছো আমি তো আছি, আমার কাছে যতটুকু আপডেট থাকবে আমি ঠিক ততটুকু আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চুপচাপ বসে না থাকে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করো, সবাইকে একটু জানতে সাহায্য করো যে এই সিরিয়ালে সুনায়না থাকবে নাকি শিমুল আবার ফিরে আসবে। আর একটা কথা, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি একটা সিরিয়ালের খবর নিয়েছি, ততক্ষণের জন্য টাটা।